খুব সহজে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভিডিওতে প্রফেশনাল কালার গ্রেডিং করতে পারবেন ঠিক এই ভিডিওর মতো, তাও আবার স্মার্টফোন অ্যাপ্লিকেশন ক্যাপকাটের থ্রুতে। আসসালামু আলাইকুম, আমি সাদিকুল রয়েছি আপনাদের সাথে। আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ভিডিও করতে যান, যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদি, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। যে কোনো ভিডিওকে আকর্ষণীয় ও কোয়ালিটিফুল করে তুলতে গেলে মাস্ট বি আমাদের প্রয়োজন পড়ে কালার গ্রেডিং। সবসময় আমরা শুনে এসেছি ভিডিওতে প্রফেশনাল কালার গ্রেডিং করতে গেলে প্রিমিয়ার প্রোর মতো ভারী ভারী অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। না রে ভাই, এখন আপনার হাতে থাকা স্মার্টফোনের থ্রুতে আপনার ভিডিওতে প্রফেশনাল কালার গ্রেডিং করতে পারবেন। চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম এডিটিং রিলেটেড ভিডিও শেখার জন্য। অলরাইট, চলে আসলাম ফোনের স্ক্রিনে। ওপেন করুন ক্যাপকাট অ্যাপ্লিকেশন, নিউ প্রজেক্টে ক্লিক করুন। ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি নির্বাচন করে অ্যাডে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো চলে আসবে আপনার সামনে। আপনার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে ভিডিওর অপ্রয়োজনীয় অংশটুকুকে বাদ দিয়ে দিন। বাদ দেওয়ার পর মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখুন আপনার সম্পূর্ণ ভিডিওর কালার অ্যাকুরেসি ঠিক আছে কিনা। আমার ভিডিও শুরুর দিকে কালার একটু কম আছে, তাই আমি একটা কাট করে নিয়ে অ্যাডজাস্টে চলে যাব। ভিডিও অনুযায়ী কালারটা বাড়িয়ে নিব যেন পরের ক্লিপের সাথে কালারটা অ্যাডজাস্ট হয় সম্পূর্ণ ভিডিওতে। অলরাইট, আমার ভিডিওতে কালার অ্যাডজাস্ট করা ডান। এখন চলে যাব অ্যাডজাস্টে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টের প্রথম লেয়ার। এইখানে জাস্ট আমরা ভিডিওর কালারটাকে ঠিকঠাক করব, সম্পূর্ণ ভিডিওর কালারটা। আগেরবার আমরা শুধুমাত্র আমাদের ভিডিওর প্রথম অংশের কালারটুকু ঠিক করেছি, এখন আমরা পুরো ভিডিওর কালারটুকু ঠিক করব। এটা নির্ভর করবে আমাদের ভিডিওর উপর। সো এইখানে এসে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার, হাইলাইট, শেডো, ইভেন টেম্পারেচার এগুলোকে ভিডিও অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। সবকিছু ওকে থাকলে টিক চিহ্নতে ক্লিক করুন। এবার প্রথম লেয়ারটা আপনার সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে ফেলুন। অ্যাপ্লাই করার পর মনোযোগ সহকারে আবারও পুরো ভিডিওটা দেখুন কালার ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার ভিডিওতে কালার অ্যাডজাস্ট করে গিয়েছে। এখন আমি দ্বিতীয় লেয়ারের জন্য অ্যাডজাস্টে ক্লিক করব। মনোযোগ দিয়ে এই পার্টটুকু দেখবেন, এইটুকু হচ্ছে এই ভিডিওর মূল পার্ট। সো আমরা ASSL এ চলে যাব। এখানে এসে আমরা রেডটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিব, যেহেতু আমাদের টি শার্টটা রেড। তারপর আমরা দ্বিতীয় অপশনে চলে আসব। এখানে এসে লুমিনেসটা আমরা বাড়িয়ে দিব। এটা মূলত আমাদের ফেসের উপর ইফেক্ট ফেলে। সো লুমিনেসটা বাড়িয়ে দিব যেন ফেসটা হালকা হোয়াইট হয়ে যায়। তারপর স্যাচুরেশনটাও কমিয়ে বাড়িয়ে দেখবেন। তারপর আমরা চলে যাব 3 নাম্বার অপশনে। 3 নাম্বার অপশনটি মূলত আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কাজে লাগে। সো এখানে আমরা প্রথম 2টা অপশন কমিয়ে বাড়িয়ে নিব। আমরা স্যাচুরেশনটাও -50 করে দিব এবং লুমিনেসটাকে কমিয়ে দিব যেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আলো কিছুটা কম পড়ে। তারপর চলে যাব 4 নাম্বার অপশনে। এই 4 নাম্বার অপশনটা মূলত ব্যাকগ্রাউন্ডের জন্য কাজে আসে। সো এটা আমরা +50 করে দিব। স্যাচুরেশনটা আমাদের মন মতো বাড়িয়ে নিব। আমি 40 করে দিলাম। 5 নাম্বার এবং 6 নাম্বারটা আপনার তখন কাজে আসবে যখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আকাশ থাকবে। আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আকাশ নাই, চাই আমরা এটাকে আর অ্যাপ্লাই করব না। ASSL এর কাজ শেষ। সো আমাদের ভিডিওর কালারের কাজ কমপ্লিট। এখন আমরা আবারও ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো নিয়ে কাজ করব। এক্সপোজারটাও কমিয়ে বাড়িয়ে নিন ভিডিও অনুযায়ী। আমরা অলরেডি দেখতে পাচ্ছি কালার গ্রেডিং এর ফলে আমাদের ভিডিওটা দেখতে অসাধারণ লাগছে। সো এখন আমরা বিফোর অ্যান্ড আফটার দেখে নিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অসংখ্য ধন্যবাদ না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা যদি একটু হলেও আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। হোপ সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। লেভেল আপ।